হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন মন নিয়ে কথা। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় যা আমরা কম বেশি সবাই সাফার করি, বাট এ ব্যাপারে কেউ কথা বলতে চায় না। আসলে আমরা কম বেশি সবাই এনজাইটি বা প্যানিক অ্যাটাকের শিকার হই, বাট আসলে কেউই আমরা এটা নিয়ে ওপেন ডিসকাশন বা কথা বলতে চাই না। ব্যাপারগুলোকে আমরা ইগনোর করি, ভাবি যে এটা কিছু না, ঠিক হয়ে যাবে। তো আসলে এই যে ইমোশনসগুলো, এইগুলা কিভাবে আমাদেরকে প্রভাবিত করে, কিভাবে বুঝবো যে আমি প্যানিক অ্যাটাক বা এনজাইটির শিকার হচ্ছি, আর কিভাবে আমরা এগুলো ওভারকাম করতে পারি, তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আজকের আলোচনা একটি ছোট্ট নিজের জীবনের বাস্তব গল্প দিয়ে শুরু করি। করোনার পরে আমি প্রথমবার দেশের বাইরে আসি পড়াশোনার জন্যে। তো এক রাতে আমি অনুভব করলাম বা আমি ফিল করলাম যে আমার বুক প্রচণ্ড ধড়ফড় করছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি অনেক ঘামতেছি। তো আমার ওই মুহূর্তে মনে হলো যেন সব কিছুই শেষ হয়ে যাবে। তারপর আমার রুমমেট সে হসপিটালে কল করে অ্যাম্বুলেন্স আসে, আমাকে নিয়ে যায়। অ্যান্ড পরবর্তীতে আমি হসপিটালে যেটা শুনলাম সেটা হচ্ছে যে আমার প্যানিক অ্যাটাক হয়েছে। তাই আমি প্রথমে এটা বিশ্বাসই করতে পারিনি যে এতটা কষ্ট হয় প্যানিক অ্যাটাক বা মানসিক চাপ থেকে। তারপর আমি এটা নিয়ে রিসার্চ করা শুরু করি। তো আমার রিসার্চে আমি যেটা পাই সেটা হচ্ছে যে যখন আপনার প্যানিক অ্যাটাকটা হবে তখন আপনি যদি শুয়ে থাকেন তো আপনি বসে পড়বেন এবং সেই মুহূর্তে হচ্ছে আপনি ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস নিয়ন্ত্রণ করুন, যে এক্সারসাইজটা আছে সেটা করবেন। আপনি প্রতি 4 সেকেন্ড শ্বাস নিন, দেন আপনি 4 সেকেন্ড ধরে রাখুন এবং 4 সেকেন্ড পর আপনি শ্বাস ছাড়ুন। তারপর হচ্ছে আপনি যেটা করবেন, ট্রাই করবেন যে হচ্ছে ফ্লোরে বা মাটিতে যেটাই হোক আপনি দাঁড়ানোর চেষ্টা করবেন, যে আপনি চোখ বন্ধ করে ফিল করুন যে হচ্ছে না আপনি বাস্তব পৃথিবীতে আছেন। এটা খুব সাময়িক একটা সময়। এই প্যানিক অ্যাটাক এটা সাধারণত হাফ অ্যান আওয়ারও হয়, অনেকে 10 মিনিটও হয়, ডিপেন্ড করে পার্সন টু পার্সন। তবে আপনি ওই মুহূর্তে চেষ্টা করবেন যত আপনার নেগেটিভ চিন্তাগুলো আছে সেগুলাকে হচ্ছে দূর করা। যেমন আপনার তখন মনে হবে আপনি এই মুহূর্তে মারা যাবেন, তো তখন আপনি নিজেই নিজেকে বলুন যে আসলে এই ফিলিংসগুলা, ইমোশনসগুলো হচ্ছে ক্ষণিকের, আমি ঠিক আছি, কিছুই হবে না। তারপর আপনি চেষ্টা করবেন যেটা, যে যদি আপনার হাতে ফোন থাকে বা হচ্ছে কি বলে ল্যাপটপ, যেটাই হোক, আপনি কোনো একটা কিছু নিজের মনকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন, যে কোনো একটা আর্টিকেল পড়া শুরু করলেন বা কোনো একটা ভিডিও দেখা শুরু করলেন। এই হচ্ছে আরেকটা উপায়। আর যদি ওই মুহূর্তে পারেন তাহলে হচ্ছে আপনার পরিচিত বন্ধু বা আপনার ফ্যামিলির যে কোনো কারোর সাথে কথা বলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে হচ্ছে আপনি অনেক বেটার ফিল করছেন আর খুব সহজেই হচ্ছে আপনি ওই সিচুয়েশনটা থেকে হচ্ছে আপনি রিকভার করতে পারবেন। তো আসলে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে মনকে গুরুত্ব দিন। আপনি যেমন শরীরের যত্ন নেন তেমনি আসলে মনের যত্ন নেওয়া অনেক জরুরি। যদিও আমরা হচ্ছে মনের যত্নটা খুবই কম নিই, আমরা এটাকে ইগনোর করার চেষ্টা করি। তবে আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেমন শরীরের যত্ন নেওয়া জরুরি, তেমনি মনের যত্ন নেওয়াটা আরও বেশি জরুরি। তো আজকের পর্ব এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আপনারা আপনাদের মনের কথা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য। ভালো থাকবেন, বাই বাই।